আমার কথা হলো যে আপনি হয় কেনাটা দিয়েন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খেতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। কেন আমরা নিজেরা খেতে পারছি না? আপনার নওগাঁ মান্দা যেখানে বরণ কাজ কাম করিবেন, এখানে দিবেন না। কেন ভাই? এটা যদি আপনি অপমান না হতে চান তাহলে আপনি দিবেন, আর অপমান হলে পরে আপনি দিবেন। ও টাকা জমা দিব না? কি কি বলতেছেন? আপনার কথা বুঝতেছি। বলছি যে আপনি আমাদের হলো রোড ছিঁড়ে আর সিঁড়ি বললে কিনা দরকার নাই। আমার নানা বাড়ি ঠাকুরমান্দা, কিন্তু বুঝছেন? আপনাকে আমি চিনি, আপনি তৃপ্তির মালিক, জামিল আমার বন্ধু। কিন্তু আমি বলি শোনেন, আপনাকে যেটা বলি আপনি আপনি হুমকি দিচ্ছেন তো ভাই, রুবেল ভাই। আপনি আমার এলাকার মানুষ, আপনি হুমকি দিচ্ছেন তো। হুমকি দিচ্ছি কি কারণে? কি কারণে হুমকি? আপনার তো আমি বলছি যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। আমার কথা হলো যে আপনি হয় কেনাটা দিয়েন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খেতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। ওই জন্য দিয়ে দিলাম, মান্দা টানা সব দিয়ে দিলাম। আমি 17 বছর পরই কাজ পাইলাম, এর আগে পাইনি আমি। দিঘি দিলেন না আপনারা? আমরা দিঘি লিনি। দিলেছে দিঘি। আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিঘির টাকার। জানেন আপনাকে দিঘি দিয়ে দিচ্ছি, আপনি এলাকা দিঘি দিয়ে আমি লিনি ভাই, আমরা লিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই ঠিক করেন না, এই জন্য রাস্তায় পরে আমাদের সমস্যা হবে। আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? দিবেন। এখন আর এমন ছেলে হয়েছে, মান্দার লোক শুনলেই করেন 4-5টা থাপ্পড় মারবে, তখন টাকা লাভ কি আপনার? মান্দার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, কাঠ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে, আপনার পাইলো এমন হবে দেখবেন, হ্যাঁ, একটার পর একটা এমন হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগত ভাবে, এর আপনি মাথায় রাখেন। কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না? না, টেন্ডার তো হয়ে গেছে, আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি মনে করেন যে আপনি এটাকে ফোন দিলাম, আপনার এত বড় হোল, মনে করেন আপনি ফোনই ধরেন না, তাহলে আপনি কি বলেন? না, আপনি, আপনার সঙ্গে তো আমার কথা হলোই। ফোন ধরেন যে হোলটা চুষা বাকি আছে বেলুন দিয়ে। ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই, আমি তো অভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে। যে এটা উইথড্র করা লাগবে, আপনি ফোনই ধরেননি। উইথড্র কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই? না, এটা আমরা মীমাংসা করতাম। আমরা তো বলেছিলাম যে ওদেরটা ওই বকুলের গুলো উইথড্র করাতেন, তারপরে আদার যারা মারছে ওই আরিফ টারিফ এরা না করতেন। হ্যাঁ, তাহলে সবই হতো, না করলে সবই হতো। এখন ভাই শুনেন, এখন ডিজিটাল যুগ, তারপর গোপনে টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না, ওপেন আপনার কাজটা হবে।